দিন এবং সাইফুদ্দিন প্রতিশোধটা নিয়ে নিলেন। আবারও কিন্তু শুকে দিয়েছিলেন, এবার কি আউট হয়ে গেলেন কিনা। স্কুপ খেলার চেষ্টা, পারলেন না ঠিক মতো খেলতে মেহরাবনি। কিন্তু একটা স্লিপ রয়েছে। অবশ্যই ভালো বোলিং করছেন সাইফুদ্দিন। লং ওয়ে টু গো। টস জিতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে অদম্য দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছে। প্রথম ওভারে এই উইকেটও আদায় করে নিয়েছিলেন শরীফুল ইসলাম। তবে এরপর জিশানের ব্যাটে পাওয়ারটা দারুণভাবে কাজে লাগাচ্ছে অপরাজয় স্কোয়াড, যার নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত, যিনিও আছেন ক্রিজে। আসেন সাইফুদ্দিন। এবার সোজা ব্যাটে খেলেছেন, ফিল্ডার আছে অন দা আপ। ফিয়ারলেস ক্রিকেটটাই খেলছেন জিশান। মঞ্জুর ভাই, এই ধরনের ম্যাচে ইন্টেন্সিটি লেভেলটা কেমন দেখছেন? মিরাজের মুখে আমরা হাসি দেখছি। এই প্রশ্নটা আমি টসের সময় নাজমুল হোসেন শান্তকে করেছিলাম। বলেছে যে দেখেন, এখানে সবাই ন্যাশনাল টিমের খেলোয়াড়রা খেলবে, প্রতিযোগিতা এখানে একটা থাকবে। এবং সেটা কিন্তু আমরা দেখেছি, আমরা কিন্তু এক্সাইটিং ফিল্ডিংও দেখেছি ইতিমধ্যে। আবারও কিন্তু শুকে দিয়েছিলেন, এবার কি আউট হয়ে গেলেন কিনা। এবং সম্ভবত হ্যাঁ, স্নিগ্ধ থাকলে আমরা দেখতে পেতাম যে কত বড় স্পর্শ ওখানে ব্যাটে লেগেছে। যাক, শেষ পর্যন্ত জিসান আলম মহামূল্যবান উইকেট অবশ্যই বলতে হবে ওখানে অপরাজয়ের জন্য, কারণ তিনি কিন্তু যথেষ্ট ফায়ারি একটা ইনিংস খেলছিলেন। আমরা দেখছি বলটা, এবং বুদ্ধির খেলায়, অনেকটা বুদ্ধির খেলায় কিন্তু হারিয়ে দিয়েছেন, এবং সুইং করে অনেকখানি বল কিন্তু ডেভিয়েট করেছে, যে কারণে লাইনটা শেষ পর্যন্ত মিস করেছেন ওখানে জিসান আলম। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তিনি আঙুলটা তুলে দিয়েছেন। এবং আপনি বলছিলেন ইন্টেন্সিটির কথা, আমরা কিন্তু দেখছি কিভাবে ওখানে সাইফুদ্দিন সেটা উপভোগ করলেন। আমার মনে হয় না যে 12 বল থেকে 23 অ্যারাউন্ড দ্য উইকেট সাইফুদ্দিন, এবং সাইফুদ্দিন প্রতিশোধটা নিয়ে নিলেন। লো ফুল টস ছিল ইয়র্কারের প্রচেষ্টা। জাকের আলী নিজের উপর হতাশ হবেন, টেনে আনলেন স্টাম্পের উপর। 6-2-6 এবং উইকেট। এবং বলটা সম্ভবত বাতাসে একটু সুইং করেছিলেন তিনি, বলের লেন্থটা ফুলটস হলেও পিক করতে পারেননি। ইনসাইড এজ হয়ে একেবারে 450 স্টাম্পের বল টেনে আনলেন নিজের স্টাম্পে এবং বোল্ড হয়ে গেলেন। ভালো কামব্যাক সাইফুদ্দিনের জন্য অবশ্যই বলতে হয়। আজকে তার দিন, চমৎকার বোলিং তিনি করছেন। এটা তিনি তার ক্ষোভটাও মনে হয় ছাড়লেন বোধহয়। এই ম্যাচের যে প্রদর্শনী ম্যাচ, প্রীতি ম্যাচ, সেটা বোধহয় কিছুটা হলেও তার স্কুপ খেলার চেষ্টা, পারলেন না ঠিক মতো খেলতে মেহরাবনি। তিনি কিন্তু সাইফুদ্দিনের তৃতীয় শিকারে পরিণত হলেন। নবম উইকেটের পতন ঘটল। 160 পার হওয়ায় এখন কঠিন হয়ে যাচ্ছে অপরাজয়ের জন্য। দর্শকদের একাংশ ভালোবাসার ক্রিকেট সেটা উদযাপন করার জন্য, দেখার জন্য, বিজয় দিবসের এই অরণ্য সাধারণ দিনটিতে বাঙালি জাতির জন্য যে অসংশত সেই দিনটিতে দর্শকরা হাজির হয়েছেন। মেহরাবনি বলের পেসটা কম থাকায় কিন্তু তিনি আসলে শেষ পর্যন্ত শটটা যেভাবে খেলতে চেয়েছিলেন সেটা পারলেন না, এবং এক্ষেত্রে সফলতা অবশ্যই সাইফুদ্দিনের। পেসটা কমিয়ে দিয়েছিলেন। এবং সতীর্থ ফাস্ট বোলার শরীফুল রিভার্স কাপে ক্যাচটা ধরেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.